কালবৈশাখী ঝড়ের দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ওপর গাছ। অসহায় অবস্থায় বাড়ির সদস্যরা। ঘটনাটি আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের জয়সিন চক কালুপাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা ইদ্দিস আলী খান তিনি জানাচ্ছেন, গতকাল কালবৈশাখীর সময় তার স্ত্রী বৌমা নিয়ে তিনি বাড়ির ভেতর ছিলেন। হঠাৎই ঝড়ের দাপটে হুড়মুড়িয়ে দুটি গাছ তাদের বাড়ির ওপর ভেঙে পড়েন। তড়িঘড়ি তারা বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে আশ্রয় নেন। গাছ পড়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। অন্যদিকে তার ছেলে অভিযোগ করছেন যে বারবার পঞ্চায়েত প্রধানকে সরকারি প্রকল্পের বাড়ি দেবার কথা তিনি জানান, কিন্তু কোনো রকম তাতে সুরাহা হয়নি। তিনি এও অভিযোগ করছেন তার এলাকায় যাদের পাকা বাড়ি রয়েছে তারা বাড়ি পাচ্ছেন, কিন্তু তার বাড়ির অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তিনি বাড়ি পাচ্ছেন না। ফলে অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়ছেন গোটা পরিবার। সরকারের কাছে সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন তারা। এই পাড়াতে এছাড়াও আরও অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে কি জানাচ্ছেন সকলে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের এখানকার লোক কেউ সহযোগিতা করে না একটু, পার্টি থেকে কেউ সহযোগিতা করে না একটু। বাড়িতে ছিলাম কালকে, মানে আমার স্বামী নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে আমি বাড়িতে শুয়েছিলাম, আমার বৌমা এখানে বাচ্চা নিয়ে শুয়েছিল। যখন ঝড়টা উঠেছে তখন আমার স্বামী নামাজ পড়তে পড়তেই মানে নামাজটা 2 রেকাত নামাজ বাকি ছিল, ওইটা বন্ধ করে দিয়ে আমাদেরকে বলছে কি তোমরা বাইরে এসে ঝড় হচ্ছে। আমি তখন আমার স্বামীকে বললাম যে কি ঝড় তো হচ্ছে, তো কি হবে, হোক না ঝড়। বলার সঙ্গে সঙ্গে পিছনে 2টো গাছ ছিল, ওই গাছগুলো এইখানে প্রথমে পড়লো। পড়ার পরেতে আমার স্বামী আজান দিতে লাগলো। আজান দিবার পরেতে আমার স্বামী আমাকে বলছে যে কি আমার বৌমাকে বলছে যে কি তোমরা বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো। আমরা বাইরে বেরোইনি। যখন এই গাছটা যখন পড়লো তখন আমরা যে এবার কোনটা দিয়ে যাবো আমরা কোনো রাস্তা পাইনি। আমরা তখন এইটা দিয়ে ঝাঁপ করে বেরোলাম, মানে আমার এই যে পাশের বাড়ি আছে ওই পাশের বাড়ি দিয়ে যে আমরা ঠাঁই নিলাম। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে মানে এই তো ঘর ভেঙে ক্ষতি হয়েছে, সবই তো ক্ষতি হয়ে গেছে। ঘর চলে গেছে, 2 কামরা ঘর চলে গেছে, ওই যে দাওয়া চলে গেছে, আর কিছু আছে কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই তো। মানে আমাদের থাকার মতন আমাদের যে মাথা গুঁজে থাকবো সেটুকুনি আমাদের সব শেষ হয়ে গেছে। এমন করে আমাদের যে মাথা গুঁজে আমরা যে রান্না খাওয়া করবো সেটুকু আমাদের নেই। প্রধানকে বা মেম্বারকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি। কি বলছে? ওনারা বলছে তো আমাদেরকে যেটা বলছে যে কি প্রধান আসবে। প্রধানের তো সকাল থেকে কোনো পাত্তাই নেই, রবিবার হোক আর যাই বার হোক, কিন্তু প্রধানের তো আসার কর্তব্য ছিল। সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ করেছিল, আমাদেরকে ঘর দেয় না গো। আজ মনে হয় 10 বছর আগে তো আমরা মানে আবেদন করেছিলাম। আপনার মাটির বাড়ি তো আপনার তো আগে পাওয়ার প্রাপ্য। না আমাদেরকে দেয়নি গো, দেয়নি। কাকে কাকে জানিয়েছিলেন? কি বলছে যখন বাড়ির জন্য বলছেন তখন কি বলছে? বলছে যে কি এখন পেতেও পারে নাও পারে, এখন দেরি হবে এরকম বলছে। হ্যাঁ একটা তিরপল দিয়েছে কি কালকে? না না তিরপল ফিরপল কিচ্ছু দেয় না আমাদেরকে। ওটার মধ্যে ঘটনাটা ঘটেছে। তো আমি ছিলাম বাড়িতে ছিলাম, বাঁধেতে একটু বাজারে ছিলাম। তো আমার মা ছিল, বাবা ছিল, আমার স্ত্রী ছিল, আমার বাচ্চা ছিল একটা 2.5 বছরে। ওনারা বাড়ির ভিতরে ছিল। তখন যখন ঝড় উঠে গেছে তখন আমাকে ফোন করছে আমার স্ত্রী যে তুমি বাড়িতে আসো। আমি ছুটে এসে দেখতে দেখছি এখানে গাছ ভেঙে পুরো বাড়ি সমেত পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেতে ওরা যা হোক করে আমার বাচ্চাটাকে নিয়ে বাইরে পাশে আমার একটা চাচার বাড়ি, তার বাড়িতে গেল, যে ঠাঁই নিল। আমিও এলাম, যে কাল রাত্রে কোনো খাওয়া দাওয়া নেই, বাড়িতে এরকম অবস্থা। আমাদের পাশেই মেম্বারের বাড়ি, মেম্বার হচ্ছে আমার চাচা হয়, পাড়ার সঙ্গে 400 চাচা হয়। চাচাকে বললাম, চাচা এলো, এসেও দেখলো। দেখে আমি বললাম তাহলে প্রধানকে ফোন করেছেন? বলে হ্যাঁ প্রধানকে ফোন করেছি, সবাইকে বলেছি। প্রধান বলেছে আমি 50-60টাতেও আমার মাধবপুর অঞ্চলে ক্ষতি হয়েছে, আমি সব জায়গায় ঘুরছি, আমি চেষ্টা করবো বিকেলবেলা যাবার। এখন পর্যন্ত কি খবর হয়েছে না হয়েছে আমার কাছে সত্যি কি মিথ্যা আমি জানি না। তো আমি চাইছি যে এর আগে আমি অনেকবার বলেছি, মেম্বারকে বলেছি এবং কি প্রধানের কাছে গেছি যে আমার অবশ্যই একটা বাড়ি দিন, আপনি একটা অবশ্যই আমাকে ইন্দিরা আবাসন দিন। কোনোদিনও বলেন যে হ্যাঁ দেবো, কিন্তু আমার থেকে যারা বড় লোক, যার পাকার বাড়ি আছে, সে ইন্দিরা আবাসন পেয়ে গেছে, তার ইন্দিরা আবাসনের বাড়ি হচ্ছে, যার পাকার বাড়ি আছে, কিন্তু আমার এখন পর্যন্ত বাড়িটা দেয়নি। শুধু প্রতিশ্রুতি হ্যাঁ দেবো, এই লিস্টে নাম আছে, হ্যাঁ আমি দেখেছি লিস্টে নাম আছে, কিন্তু এখন পর্যন্ত আমার বাড়ি কোনো দেয়নি। আমি যে হ্যাঁ সবার লাটে টাকা ঢুকে গেল, আমার কেন ফার্স্টের লাটে টাকা ঢুকলো না? বলছে না পাবি, যার যেমন নাম আসবে তেমন পাবে। ঠিক আছে, আমি চাইছি যে ইমিডিয়েটলি আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিক। আমার 2.5 বছরের বাচ্চাকে নিয়ে আমি কোথায় থাকবো, কতদিন আমি লোকের বাড়িতে রাত কাটাবো? চাইছি যে যত তাড়াতাড়ি আমাকে সরকার কিছু একটা সহযোগিতা করে বাড়িটার মতন থাকার মতন আমার ঠাঁইটা যেন আমি চাই।
এটা তিরপলের কথা বললাম মেম্বারকে, তিরপলের লেগে বললো, প্রধানকে আমি বলেছিলাম যে- তিরপলও একটা দেয় না এখন পর্যন্ত? না তিরপল দেয় না, যেটা বললো আজকে রোববার পঞ্চায়েত বন্ধ, কালকে তোকে তিরপল মেম্বারের কাছে তো তিরপল থাকার কথা। এটা এবার কি করে বলবো যে তিরপল আছে? ও তো বলছে আমার বাড়িতে কোনো তিরপল নেই, কিন্তু বলছে বাড়ি চালা হচ্ছে, সবকিছুই করছে, তিরপল আছে কিন্তু তিরপল দিচ্ছে না। আমার কথা বলতে পারছি না, অনেক সব কথা বলতে শুকিয়ে পারছেন না, যাচ্ছে। ও যে নার্ভাস মানুষ তো। ভয়ে কত জায়গায় ছুটছি, গাছটা কাটাবার জন্য লোক পাচ্ছি না। তাই সব পুজো বাড়ি যাচ্ছে আরএনডিতে, লেবার আসছে না। এখন ভয়ঙ্কর হয়ে আছে, হ্যাঁ, ঘরে বাড়িতে থাকতে পারছি না। হ্যাঁ, কোনো রকমের একটা 3 মানুষ সব বছরের কেটে বাচ্চা কেটে ছেলে বার রয়েছে। করে দিয়ে গেছে। আর ঢুকতে সব বাড়িতে চাবি লাগিয়ে দিচ্ছি, কেউ বাড়িতে আসতে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, তাই তো? সব কিছু সবই নষ্ট, নষ্ট কিছু হয়ে নেই। গেছে, কিচ্ছুই দেখছেন নেই। তো আশপাশটা সব গুঁড়ো হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে। কোথায় আশ্রয় নিয়েছেন? ওই যে পাশের বাড়ি আমার একটা ভাই আছে প্রতিবন্ধী, তার বাড়িতে আছি, সেও উঠোনে আছি, প্রতিবন্ধী। তার উঠোনে আছি। বাড়ির জন্য বললে কি বলছে প্রধানকে? বলছে প্রধানকে ওদের নাম এসেছে আমার স্ত্রীর নামে, হ্যাঁ, পঞ্চায়েতে গেলে বলছে এই লটে আসবে, পরের লটে আসবে। এরকম আশ্বাস দিয়েই যাচ্ছে, তাই তো? হ্যাঁ, বাড়ির আশা জন্য কি আজ মানে 10 বছর 12 বছর থেকে করছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। তো দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন উদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।